Hello and welcome to another episode of এলোমেলো মাঙ্কি। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের ডেস্টিনেশনটা হতে চলেছে একদম একটা অফবিটে, একদম নিরিবিলি একটা জায়গাতে। হ্যাঁ, কোলাখামে। তো চল একদম দেরি না করে বেরিয়ে পড়া যাক আমাদের ডেস্টিনেশনের দিকে। প্রথমেই আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব শিয়ালদা, এবং শিয়ালদাতে ওয়েট করছে আমাদের জন্য 12343 দার্জিলিং মেল, যেটা 10টা 15-তে শিয়ালদা থেকে ছাড়ে। ঘড়ির কাঁটায় এখন 10টা 14 বেজে গেছে। আমরা চলে এসেছি আমাদের জায়গাতে। বললাম তোমাদেরকে যে স্লিপারে টিকিট কেটেছি। আমাদের বগি পড়েছে S3। একটু পরে আমরা ডিনার করে নেবো। ডিনারে মামাম দিয়ে পাঠিয়েছে চিকেন এন্ড ফ্রাইড রাইস। একটু পরে খাবো, কিন্তু প্রচন্ড গরম। আমাদের ট্রেন ছাড়বে 10টা 15-তে, আর ট্রেন ছাড়লে তোমাদেরকে বাকি জিনিসটা শেয়ার করছি। বলতে বলতেই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমাদের সাথে যারা যাচ্ছে সতর্কপাড়া, যে আমার ফ্রেন্ডরা, ওরা উঠবে হচ্ছে বর্ধমান থেকে। ওর হাজব্যান্ড আর ওর বাচ্চা। তো চলো রাস্তাটা দেখতে দেখতে পৌঁছে যাই তাড়াতাড়ি। তো এখন দেখতে পাচ্ছ আমরা দমদম স্টেশন পেরোচ্ছি। দমদম স্টেশন ট্রেনটা কিন্তু বেশ ভালোই জোরে যাচ্ছে। স্পিডটা নিয়ে নেওয়ার পরে এতটাও ঠান্ডা। তো আমরা চলে এসেছি এখন ডিনার করতে। আর বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছে ফ্রাইড রাইস আর এরকম চিকেন। দারুণ হয়েছে খেতে। বিবেক তো খাওয়া স্টার্টও করে দিয়েছে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে। চলো তাড়াতাড়ি করে খেয়ে নি, কারণ লাইটটাও তো অফ করতে হবে। সবাই শুয়ে পড়েছে অলমোস্ট। ঝটপট খেয়ে এবার দেখা করছি। চলে এসেছি আমরা আমাদের ফার্স্ট স্টপেজ বর্ধমান জাংশন। টাইম এখন 11টা 58। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখান থেকেই সতর্কপাড়া আমাদের সাথে জয়েন করবে। ওয়েদার তো পুরো ঠান্ডা হয়ে গেছে, একটুও গরম লাগছে না এখন আর। একটু রেস্ট নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি নিউ একটা ডেতে। আর ট্রেন থেকে সকালেরই সানরাইজ দেখার একটা আলাদাই এক্সপিরিয়েন্স, স্পেশালি তখন যখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। মনের ভিতরে প্রচুর এক্সাইটমেন্ট। টাইম এখন সকাল 6টা 20। নেক্সট স্টপেজ হলো কিষানগঞ্জ। তো চলো কিষানগঞ্জে যেয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। তো আমাদের ট্রেন এখন এখন 6:30 বাজছে। তো আমাদের ট্রেন এখন একদম টাইমে ঢুকিয়ে দিয়েছে কিষানগঞ্জে। সকালে আমরা শুধু এক কাপ চা খেয়েছি, আর ট্রেনটা এখনই ছেড়ে দেবে। তো চলো তোমাদের সাথে বাকিটা ট্রেনে কথা বলছি। কিষানগঞ্জে হল টাইম 2 মিনিট, কিন্তু আমাদের গাড়িটা বিফোর টাইমে ঢোকার জন্য এখানে 10 মিনিট দাঁড়িয়েছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন এনজিপি স্টেশনে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন নিউ জলপাইগুড়ি স্টেশন। অ্যান্ড টাইমের থেকে আমাদের 20 মিনিটস আগেই পৌঁছে দিয়েছে। আর আমাদের যে গাড়ি আমরা ঠিক করেছি সেই গাড়িটা এখানে চলেও এসছে। উনি ফোনও করেছিলেন। আমরা এখন ওই সাইডটা দিয়ে ওটা দিয়ে বেরিয়ে যাব। ওয়েদারটা এখন খুব সুন্দর হয়ে গেছে। কলকাতায় যা গরম, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যখন এইখানে পৌঁছেছি, মানে আলাদাই একটা শান্তি ফিল হচ্ছে। একটু একটু শরীর খারাপ লাগছে না। অবভিয়াসলি ট্যুরে যখন আমরা আসি তখন তো এরকমই ফিল হয়। তো চলো এটা দিয়ে চলে যায়, একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে গাড়িতে। স্টেশন থেকে বেরিয়ে সেই ট্রেনের আইকনিক একটা ইঞ্জিন। স্টেশন থেকে বেরিয়ে গেছি, and সবাই বলছি খুব খিদে পেয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি এই স্টেশনের সামনেই দেখতে কোনো রেস্টুরেন্ট বা ফির কিছু ভালো সেরকম যদি খাবার দাবার কিছু পাওয়া যায়। এখনো আমার গলাটা পুরোপুরি ঠিক হয়নি। আমাদের ড্রাইভার দাদা বলল যে এখনো হাফ অ্যান আওয়ার টাইম লাগবে, রাস্তায় জ্যামে উনি ফেসে আছেন।
সো দ্যাটস ওয়াই আমরা ডিসাইড করলাম কি যে আমরা এখানে ব্রেকফাস্টটা সেরে নেব। তো তোমরা যারা এখানে স্টেশন থেকে আসতে চাইছো, তারা এখানে খাবার দাবারের জন্য নানান রকম জায়গা তুমি পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা ট্যাক্সি বগেরাও পেয়ে যাবে গ্যাংটকের জন্য এন্ড আদার থিংস এর জন্য। মানে ফুডস বগেরা সমস্ত কিছু পেয়ে যাবে। লাইন দিয়ে এটা একটা বেশ বড় মার্কেট মতো আছে, যেখানে সকালে এসে ব্রেকফাস্ট এন্ড ফুডস বা কিছু স্ন্যাক্স টাইপের তোমরা খেয়ে নিতে পারো। আর ট্যাক্সি তো এখানে অ্যাভেলেবেল আছে। খাবারের যে জায়গাটা আছে ওই সাইড দিয়ে তোমরা বেরিয়ে এলে এখানে লোকাল ট্যাক্সি পাওয়া যায়, ট্যাক্সি, টোটো, গাড়ি সমস্ত রকম পাওয়া যায়। আর এখানেই তোমাদের প্রাইভেট কার এন্ড বাকিগুলো প্রাইভেট কারও এখানেই আসবে। এন্ড এখানে যে প্রাইসটা বলছে সেটা হচ্ছে 350 টাকা দার্জিলিং এর জন্য আর 800 টাকা গ্যাংটকের জন্য। যেটা বিবেক বললো এটা কোয়াইট এক্সপেন্সিভ, এর থেকেও কমে এখানে শেয়ারে ট্যাক্সি পেয়ে যাবে। তো তোমরা যারা ডাইরেক্ট আসছো তারা এখানে শেয়ারে ট্যাক্সি পেয়ে যাবে। এন্ড শেয়ারে ট্যাক্সি পাওয়ার জন্য এদের সাথে এসে নিয়ে একটু কথা বলতে হবে। এখানে তোমরা প্যাকেজও ঠিক করে নিতে পারো তার সাথে সাথে, বাট ওটা একটুখানি এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমি এটা সাজেস্ট করবো যে তোমরা যারা আগে থেকে বুক করে আসবে সেটা বেশি বেটার হবে। যারা তোমরা এখান থেকে ক্যাব বুক করতে চাও তারা যাত্রী সাথীর এখানে বুকিং পয়েন্ট আছে, এখানে এসে তোমরা ক্যাব বুক করতে পারো। বুকিং করে নেওয়ার পরে যখন বুক হয়ে যাবে তখন এরা একটা গাড়ি নাম্বার দিয়ে দেবে, গাড়ি নাম্বার দিয়ে তোমরা সেখান থেকে চলে যেতে পারবে। এছাড়াও রাশ আওয়ার যখন থাকে সেই মোমেন্টে একটু হয়তো ওয়েট হতে পারে, বাকি ম্যাক্সিমাম দেখছি অ্যাভেলেবেলই আছে। তো ফাইনালি চলে এসেছে আমাদের বাহন আর্টিকা। জ্যামের জন্য দাদা আসতে একটু লেট করে দিয়েছে, বাট দ্যাটস ওকে, একটু আধটু হতেই পারে। সমস্ত লাগেজ উপরে তুলে দিয়েছি, তো চলো যাওয়া যাক কোলাখাম। ইয়ে! প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই ঠিক করলাম আগে খাবো তারপর যাব। একটু এগিয়ে সেবক রোডের কাছেই চলে এসেছি আমাদের আজকের ব্রেকফাস্ট পয়েন্টে। তো চলো যেয়ে দেখি ব্রেকফাস্ট পয়েন্টের রেস্টুরেন্টটা কিরকম। ওয়াও! ইন্টেরিয়রটা তো বেশ ভালো, খুব ক্লিনও। লাস্ট টাইমও আমি এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম, তখনও এরমই ছিল। মেন হলো এদের ভিউটা। চলো তোমাদের সাথে এদের ভিউটা শেয়ার করি। ওই যে দূরে রোডটা, সেবক রোড, আর তার নিচে বয়ে চলে গেছে সেবক নদী। আর এই ভিউ দেখতে দেখতে খাবার মজাই আলাদা। আর আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম ছোলা ভাটোরা আর চিকেন মোমো। তো আমরা নিয়ে নিচ্ছি এখানে ছোলা ভাটোরা আর অর্ডার করেছি চিকেন মোমো। চিকেন মোমোটা এখনো আসেনি, ছোলা ভাটোরাটা দেখে বেশ ভালোই লাগছে। এন্ড জাস্ট ভিউটা দেখো, এটা দেখতে দেখতে এন্ড এই ব্রিজটার ওই সাইডেই পাহাড় আছে, দেখতেই পাচ্ছ তোমরা। খুব সুন্দর একটা জায়গা। চলো এটা খেয়ে দেখি, খেয়ে দেখে বলছি কেমন। কেমন খেতে? চলে এসছে চিকেন মোমো। চিকেন মোমোটা দেখে তো দারুণ লাগছে। তো আমরা এতক্ষণ ছিলাম গৌতম রিভারভিউ ফ্যামিলি রেস্টুরেন্টে। এই জাস্ট ব্রিজটা দিয়ে তোমরা এলেই, ব্রিজটা দিয়ে এসেই সোজা এইদিকে ঢুকে হচ্ছে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টের খাবার কিন্তু খুবই সুন্দর ছিল। আমরা কি কি নিয়েছি অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। তো যারা আসছো তারা ডেফিনেটলি এটাকে একটা ট্রাই দিতেই পারো। দেখতে দেখতে ভিউ দেখতে দেখতে খেতে পারবে। এছাড়াও এখানে তোমরা আরো আশেপাশে অনেক রেস্টুরেন্টই আছে, সেগুলো তোমরা দেখতে পারো। তো ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশন কোলাখামের দিকে। প্রথমেই বলে দিই কোলাখাম যেতে গেলে পসিবল রুট কি কি আছে। কোলাখাম যেতে গেলে তোমরা দুটো রাস্তা দিয়ে যেতে পারো। এক হলো নিউ মল জংশনে নেমে গাড়ি করে যেতে পারো, ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা মতো।
এই রাস্তাটা একটু শর্টও হবে। আর ২ নাম্বার হলো এনজেপি স্টেশনে নেমে শেয়ার কার, বাসে করে যেতে পারো বা প্রাইভেট কারে করে যেতে পারো। শেয়ার কার বা বাসে যেতে গেলে ভাড়া তো কম লাগবে, কিন্তু ব্রেক জার্নি তোমাদেরকে করতে হবে। আমরা প্রাইভেট কার বুক করে নিয়েছিলাম। প্রাইভেট গাড়িতে ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা মতন লাগবে। ডিপেন্ড করে ছোট গাড়ি না বড় গাড়ি। আমরা ২ দিনের জন্য বুক করেছি, তাই আমাদের গাড়ি ৪,০০০ টাকা পার ডে নিয়েছিল। ডিটেইলস স্ক্রিনে অ্যান্ড ডেসক্রিপশনে দিয়ে দিলাম। তোমরা চাইলে কনট্যাক্ট করে নিতে পারো। ড্রাইভারদের সাথে কথা বলতে বলতে জানলাম এনার কিন্তু সিকিমে পারমিট নেই। তাই তোমরা যদি দার্জিলিং, কালিম্পং এবং ওয়েস্ট বেঙ্গলের এই সাইডটা যদি ঘুরতে চাইছো, তাহলে এনাকে কনট্যাক্ট করে নিতে পারো। দেখতে দেখতে চলে এলাম চা বাগানের জায়গায়। দুপাশ ভর্তি চা গাছ, রাস্তার ধারে এই চা বাগানগুলো দেখা মাত্রই মুখে এক আলাদা হাসি এনে দেয়। চা বাগানে আসলে একটা আলাদাই শান্তি আছে। চারিপাশে সবুজ, হালকা ঠান্ডা হাওয়া আর দূরে কোথাও পাখির ডাক। এখানে ঘুরতে ঘুরতে একেবারে মনের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। চা গাছের ভেতর দিয়ে হেঁটে গেলে একটা আলাদাই ফিল আসে। মনে হয় শুধু আমি আর নেচার, আর কিছুই নেই। আমরা এখন পৌঁছে গেছি ইলামবাড়ি টি গার্ডেনে। জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর, অসাধারণ। পাখিগুলো কিচমিচ কিচমিচ করছে, আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, বাট দারুণ দারুণ লাগছে। তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, তাহলে এখানে দাঁড়িয়ে একবার নিঃশব্দে এই জায়গাটার ফিলটা নিও। একদম অন্যরকম লাগবে। তবে হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ, দয়া করে গাছের থেকে পাতা ছিঁড়ে নিও না। প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক এভাবেই থাকুক, সবাই মিলে উপভোগ করি। চা বাগান থেকে এখন আমরা এসে গেছি একটা নতুন কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায়, যেটা লোকালি স্নেক ব্রিজ নামে চেনা যায়। আসল নাম দ্য লুপ ব্রিজ। কালিম্পং হিলের মধ্যে বাগড়াকোটে এটা পড়ে। এখানে এসে যে জিনিসটা চোখে পড়বে সেটা হলো ব্রিজটার ডিজাইন। পুরো একটা সাপের মতো ঘুরে ঘুরে উঠে গেছে। ব্রিজটা তৈরি হয়েছে 41 মিটার উঁচু পিলারের উপরে, এবং এটার কার্ভ ডিজাইনটাই এই রিজিয়নের অন্য কোনো ব্রিজের মতো নয়। দেখতেও জাস্ট জ ড্রপিং। এটা কিন্তু হাইওয়ে 717 এর আন্ডারে পড়ে। এই ব্রিজটা নাথুলা থেকে সেবক রোডের ডাইরেক্ট কানেকশন বাড়ানোর জন্য তৈরি হয়েছে। ফিউচারে এটা রেডি হলে কম টাইমে ইজিলি নাথুলা পাস থেকে ট্রাভেল করতে পারবে। ভিউটা দারুণ। একদিকে ডিপ ফরেস্ট, অন্যদিকে পুরো কালিম্পং এর পাহাড়ি ল্যান্ডস্কেপ। একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স ফিল। কিন্তু হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট আপডেট, ব্রিজটায় কাজ চলছে এখন, তাই এখান থেকে কোনো ফটো তোলা বা ব্রিজে দাঁড়িয়ে কোনো ফটোগ্রাফি করা এখন অ্যালাউ নাই। সেফটি রিজনে সবকিছু রেস্ট্রিক্টেড। আর অনেস্টলি এইরকম একটা ব্রিজ ওয়েস্ট বেঙ্গলে থাকবে, সেটা ঘুরে ঘুরে দেখাটার মধ্যেই আনন্দ। কালিম্পং এর পাহাড়, নতুন নতুন রাস্তা আর এই লুপ ব্রিজ, এখানকার সবকিছু একটা আলাদা ফিল দেয়। নেক্সট স্পটে আরো অন্য কিছু রইলো, চলো দেখি। লুপ ব্রিজ থেকে একটু উপরের দিকে আসতেই দেখো পুরো চারিদিকটা মেঘে ঢেকে গেছে। এই জিনিসটাই তো হলো মাউন্টেন ওয়েদার। কখন রোদ, কখন মেঘ, কখন বৃষ্টি, কিছুই বোঝা যায় না। আর যদি সেটা হয় আবার মনসুনের টাইম, তাহলে তো কথাই নেই। মেঘের মাঝে পুরো রাস্তাটা এক অদ্ভুত সুন্দর লাগছে, তাই না? আমরা এখন চলে এসেছি লোলেগাঁওয়ের ইকো পার্কে। এখন দেখতেই পাচ্ছ পুরো ফগি ওয়েদার, পুরোটা ফগি। মনে হচ্ছে পুরো মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। দারুণ একটা ফিলিংস লাগছে। হ্যাঁ, ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, এটা ঠিক কথাই, বাট দারুণ একটা ফিলিংস লাগছে। এই সাইডটাতে আমরা যাব। চলো এই সাইডটা দিয়ে স্টার্ট করি, দেখি। হালকা হালকা ১-২ ফোঁটা বৃষ্টি হচ্ছে। মানে মেঘের মধ্যে যে একটা আলাদা রকম ফিল আসছে। এদিক থেকে আর এই সাইডটাতে গেলে একটা মন্দির আছে, চলো ঘুরে দেখি।
এখানে একটা সুন্দর শিবজির মন্দির আছে। এখন বন্ধ হয়ে গেছে। খুব সুন্দর ভিউ, পুরো ফগি হয়ে গেলেও দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে, তাই না? পুরো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, কি যে অপরূপ লাগছে তোমাদেরকে জাস্ট কি বলবো। আর এটা হচ্ছে সেই ফেমাস আই লাভ লোলেগাঁও। নাইস না? জাস্ট এইগুলোতে তোমরা বসে ফটোশুট করতে পারো। অসাধারণ একটা ভিউ, সিরিয়াসলি। এই লিটারালি বলে না যে মেঘ এক জায়গায় জমেছে আর বৃষ্টি হয়ে গেছে, তো একদম সেই ফিলিংসটা আছে, একদম এক্স্যাক্ট ওই ফিলিংসটা। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। অনেকটা বৃষ্টি হচ্ছে, তাই গাড়িতে উঠবো। তো আমরা এখন পৌঁছে গেছি লাভা পাইন ফরেস্টে। তোমরা দেখতেই পাচ্ছ এই ফগি ওয়েদারের উপরে লাভা পাইন ফরেস্টটা যেন আরো একটা সুন্দর করে দিয়েছে। কিছু ভুতুরে ভুতুরে ফিল দেখাবে তোমাদেরকে, বাট আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স তো হবেই। এরকম ঢুকতেই এখানে 20 রুপিস এন্ট্রি ফি দিয়ে তোমাদেরকে এই পাইন ফরেস্টটার ভেতরে ঢুকতে হবে। অ্যান্ড পাইন ফরেস্টটা দেখো, ওই সাইডে উপরে উঠে নিয়েও তোমরা কিছু ফটোশুট বগেরা করতে পারবে। নাইস না? ভেতরটাই যাই। আর এই হচ্ছে সেই ফেমাস আই লাভ লাভা, যেটার সামনে দাঁড়িয়ে প্রচুর মানুষ ফটো তোলে। এই আই লাভ লাভার পেছনের সিনারিটাও কিন্তু খুব সুন্দর, যদিও এখন ফগি আছে বলে তোমরা এটা দেখতে পাচ্ছ না। এছাড়াও তোমরা এর পাশে দাঁড়িয়ে স্ন্যাক্স বা টিফিন করে নিতে পারো। এখানে কিন্তু কম টাকাতে বেশ ভালো জিনিসই পাওয়া যাচ্ছিল দেখলাম। আমাদের যেহেতু পেট ভর্তি ছিল, তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভা মনেস্ট্রির দিকে। তো চলো দেখি। লাভা পাইন ফরেস্ট থেকে জাস্ট 10 থেকে 15 মিনিটে আমরা পৌঁছে গেলাম লাভা মনেস্ট্রি। লাভা শহরটা বেশ বড় হয়ে গেছে এখন। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো লাভা মনেস্ট্রি। হ্যাঁ, এইখানে লাভা মনেস্ট্রি দেখার সাথে সাথে তোমরা এখানে দেখো প্রচুর হোমস্টে অ্যান্ড হোটেলস পেয়ে যাবে। সেগুলোতে তোমরা এসে অনায়াসে থাকতে পারবে। প্রাইসটাও খুব খুব একটা যে হাইফাই সেটা আমার মনে হয় না, যদিও আমি খুব একটা জানি না। যেটা জানবো আমি তোমাকে ডেসক্রিপশনে ইনফরমেশনে দিয়ে দেবো। চলো দেখি লাভা মনেস্ট্রিটা কিরকম। এই যে মনেস্ট্রির সামনেই তোমরা এরকম পেয়ে যাচ্ছ হোটেল অ্যান্ড হোমস্টে। এখানে ফুডিং লজিং সমস্ত কিছু পাওয়া যায়। আমি জুম করে তোমাদেরকে হোটেলের নাম অ্যান্ড নাম্বার দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে এগুলো দেখে নিতে পারো। এটা হচ্ছে মনেস্ট্রি গেট। এই গেটটা থেকে সোজা চলে যেতে হবে। দেখতে পাওয়া যাচ্ছে অনেকগুলো মঙ্ক ওখানে যাচ্ছেন। না না, এ একদমই না, এটা তো বিবেক। মঙ্ক ওখানে, মজা করছিলাম। বাট এইদিকে এন্ট্রান্স, এইটা এন্ট্রান্স। জাস্ট ঢুকতেই দেখো এখানকার একটা শান্ত নিরিবিলি একটা পরিবেশ না মনটাকে একদম মুগ্ধ করে দেবে। দারুণ লাগছে এসে নিয়ে। তো আমরা এখন আছি লাভা মনেস্ট্রিতে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা জায়গা। আর ওই সাইডটাতে যদি তোমরা দেখতে পাচ্ছ
এই সাইডটাতে পুরো হোটেলস অ্যান্ড হোমস্টে পুরো ভর্তি আছে। জায়গাটা বেশ পপুলার। যারা বয়স্ক মানুষ আছেন আর লাভা মনেস্ট্রি আসেন তাদেরকে বলি, এই যে এই রাস্তাটা আছে প্রথমে গেট দিয়ে তো এই সাইডে আসতেই হবে, অ্যান্ড এই রাস্তাটা হয়ে সোজা এসে নিয়ে এই যে সিঁড়িগুলো দেখছো এই সিঁড়িগুলো দিয়ে গিয়ে সোজা এই সিঁড়িটা হয়ে এসে আবার এই সিঁড়িগুলো হয়ে উঠে তোমরা মনেস্ট্রিটা দেখতে পাবে। তো নিজেরা একটুখানি চিন্তা ভাবনা করে আসবেন। আমার সাজেশন হলো যে একটু আস্তে আস্তে আসবেন, আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিউটা এনজয় করতে করতে আসুন। ডেফিনেটলি একটা দারুণ ভিউ আপনারা পাবেন। চলুন ভেতরে যেয়ে নিয়ে দেখি মনেস্ট্রিটার ভেতরটা কিরকম। মনেস্ট্রিটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ জানি একটা বাচ্চা চিৎকার করছে ঠিকই, কিন্তু খুব নিরিবিলি শান্ত একটা জায়গা। মানে এটা আমি ফিল ডেফিনেটলি করতে পারছি। বাপরে, নামার সিঁড়িটা কি খাড়াই! এইটা হচ্ছে মনেস্ট্রির গেটটা। গেটটা দিয়ে সোজা এই সাইড দিয়েও আসা যায়, ওই সাইড দিয়েও আসা যায়। তো যেদিকে তোমরা দেখবে এন্ট্রান্স লেখা আছে সেই দিকেই তোমরা যাবে। আর যদি এই সাইড দিয়ে আসো, এই সাইড দিয়ে এরকম এসে নিয়ে ফার্স্টে এরকম ভিউ তো পাবে, বাট এখানের যে স্টেজটা আছে সেই স্টেজটা কিন্তু ভীষণ খাড়াই, ভীষণই খাড়াই। তো এটা নামার জন্য তো ঠিক আছে, দেখতেই পাচ্ছ একদম সোজা সোজা। তো নামার জন্য তো ঠিক আছে, বাট ওঠার জন্য একদমই রেকমেন্ডেড আমি করব না। তোমরা ওই যেটা দিয়ে আমরা ঢুকেছি সেটা দিয়ে তোমরা ঢুকে যাবে, তাহলে ইজি হবে। দেন এই সাইড দিয়ে নেমে এই দেখতেই পাচ্ছ এটা খুব ঢালু রাস্তা, তো এটা নামার জন্য একদম রেকমেন্ড, বাট ওঠার জন্য একদমই না। দ্যাটস ওয়াই এটা লিখেই দিয়েছে ওই সাইডে এন্ট্রান্স। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আমি তো রেকমেন্ড করব, একদম মাস্ট ভিজিট এটা। লাভাতে এসে নিয়ে লাভা মনেস্ট্রি দেখতেই হবে। সবারই ভীষণ খিদে পেয়ে গেছে, সবাই ভীষণ খিটখিটে হয়ে যাচ্ছে এবারে খাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে আমরা এবারে আমাদের হোমস্টেতে পৌঁছাই অ্যান্ড খাওয়া দাওয়া করি। চলো দেখা হচ্ছে তাহলে হোমস্টেতে। মনেস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম হোমস্টের দিকে। কিন্তু এই রাস্তাটার মাঝখানে রয়েছে একটা অ্যাবসলিউট জেম, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। কোলাখাম যেতে গেলে এই দিক দিয়েই যেতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে একটা র অ্যান্ড আনটাচড বিউটি ফিল হবে। আমরা দেখলাম এখন কোনো চেকপোস্টে ডকুমেন্টস আর এন্ট্রি ফি লাগলো না, বাট আমাদের ড্রাইভার দাদা বলল অন সিজনে এটা লাগে। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক তৈরি হয়েছিল 1986 সালে এবং এটার এরিয়া প্রায় 88 স্কোয়ার কিলোমিটার। এটা হলো ইস্টার্ন হিমালয়ান বায়োডাইভার্সিটি হটস্পটের অংশ। লাকি হলে তুমি দেখে নিতে পারো হিমালয়ান ব্ল্যাক বিয়ার, গোরাল, ক্লাউডেড লেপার্ড বা সবচেয়ে বড় অ্যাট্রাকশন রেড পান্ডাও। এই রাস্তা দিয়ে যাবার ফিলটা কিন্তু একদম আলাদা।
সবুজ, মিষ্টি আর একদম জঙ্গলের ভাইব, একদম সিনেম্যাটিক। তবে রাত্রি হলে এখানে চলা উচিত না। চলো আমরা এখন হোমস্টের দিকে এগোই। কিন্তু এই নেওড়া ভ্যালির মাঝ দিয়ে যাওয়া সেটা চিরদিন মনে থাকার মতো একটা এক্সপিরিয়েন্স। আর এই ম্যাজিক্যাল গ্রিন রাইডের পর ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি কোলাখাম, আমাদের হোমস্টেতে। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি আর খিদে তো লিমিট নেই। তাই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে হোমস্টেটা কিরকম, এখানকার লোকাল ফুড, পুরো কোলাখামের এক্সপিরিয়েন্স। ততক্ষণ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার প্রিয় মুহূর্তটা কমেন্টে লিখে জানাও, দেখি কে কোথায় সবচেয়ে বেশি কানেক্ট করেছো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই।